এই মুহূর্তে আছি স্পেনের পালমা de Mallorca, এই মাইয়োরকা সোলের যে পোর্ট আছে পোর্তো দি সোলের সেইখানে। তো বন্দর শহরে আমরা দেখা যাক যে সামনে দেখা যাচ্ছে বন্দর। পোর্তো দি সোলে হচ্ছে পালমা de Mallorcaর হচ্ছে যে স্পেনের যে বালিয়ারিক দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জের একটি ঐতিহাসিক বন্দর। এটি আজ থেকে প্রায় 2000 বছর পুরাতন। আমার আগের ভিডিওগুলোতে আপনাদের যেমন বলেছিলাম যে এটি কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য দারুণ হচ্ছে প্রভাব বিস্তার করেছিল, ঠিক এসব বন্দর সমূহ কিন্তু ব্যবহার করেই এগুলো কিন্তু অনেক প্রভাব বিস্তার করে, অনেক বাণিজ্য এখানে হতো। আর এই দ্বীপটিতে অনেক ধরনের আধুনিক মানের হোটেলগুলো রয়েছে, সে সাথে রিসোর্ট বাড়ি এবং বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে এখানে। আর এই দ্বীপটিও হচ্ছে, এই বন্দরটি হচ্ছে অসাধারণ সৌন্দর্য রয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো প্লাম গাছ। আর এই প্লাম বলতে হচ্ছে স্প্যানিশ ভাষাটিকে বলা হয় পালমা। অর্থাৎ এই দ্বীপটিতে আপনি প্রচুর অলিভ গাছের পাশাপাশি হচ্ছে প্রচুর পালমা বা প্লাম গাছ দেখতে পারবেন। আর এই হচ্ছে মূলত কাহিনী যে পালমা de Mallorca বা মাল্লোরকা, যে যেভাবে এটিকে বলা হয়। এগুলোকে দেখতে আপনার খেজুর গাছ মনে হলেও খেজুর গাছ না, এগুলোকে বলা হয় হচ্ছে এই গাছটার ভিতরে এই অঞ্চলের নাম, এই দ্বীপ অঞ্চলের নাম পালমা। পালমা হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। আর অনুদান আমি এখানে স্পেনের পতাকা খুবই কম দেখছি। আমরা দূরে একটি লাইট হাউস দেখতে পাচ্ছি, আমরা একটু লাইট হাউসে যাবো। বাচ্চাদের কথা বলেন, ও ট্যুরে আসছে, আমার ট্যুরে আসছে, আমাদের এখানে পড়াশোনা করে কিছু করে। এই শহরটির ইতিহাস যদি আপনাদের বলি, শহর বলতে বন্দরটির, এটি হচ্ছে পালমা শহরটির প্রায় 2000 বছরের পুরাতন একটি বন্দর। রোমানরা এটিকে পালমারিয়া নামে প্রতিষ্ঠা করে এবং মধ্যযুগে এটি আরব শাসনের অধীনে একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। পরে 1229 সালে আরাগনের রাজা প্রথম জেমস এটিকে খ্রিস্টান শাসনে নিয়ে আসেন এবং পালমা বন্দরকে পোর্ত দে পালমা ঐতিহাসিকভাবে ভূমধ্যসাগরীয় বাণিজ্যে এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে এটিকে রূপান্তর করেন। আধুনিক পর্যটন হিসেবেও কিন্তু এটির বেশ খ্যাতি রয়েছে বা সুনাম রয়েছে। বিংশ শতাব্দী থেকেই কিন্তু এটি বিশ্ব ভ্রমণ, যারা ভ্রমণ পিয়াসু মানুষ আছে তাদের কাছে এটি একটি স্বপ্নের দেশ বা একটি গন্তব্যস্থলে কিন্তু রূপান্তর হয়। এই দ্বীপটিতে কিন্তু অটোমান এবং বারবারিরা কিন্তু অনেকবার হচ্ছে আক্রমণ করে এখানে। সবচেয়ে বড় আক্রমণটি ঘটে হচ্ছে 1561 সালে একটি ভয়াবহ আক্রমণে কিন্তু এই দ্বীপটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এরপরে হচ্ছে যারা আক্রমণ করবে তাদের শনাক্ত করার জন্য একটি টাওয়ার নির্মাণ করা হয়, যে টাওয়ারটির নাম হচ্ছে তোরে পিকাদা। এটি একটি স্প্যানিশ নাম। আমি আপনাদের আমার ভিডিওর প্রথমেই বলেছিলাম যে দূরে একটি টাওয়ার দেখা যাচ্ছে। আমরা এই ভিডিওতে যদিও টাওয়ারটাতে যাওয়ার কথা ছিল, কিন্তু
উম, অনেক দূর পায়ে হেঁটে যেতে হবে, আর পায়ে হেঁটে যেতে আসতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগবে, এই কারণে হচ্ছে আম, যাওয়া যাবে না। যাই হোক, ওই টাওয়ারটি থেকে কিন্তু সব সময় 24 ঘন্টা তারা চেক করতো যে সমুদ্র থেকে কোনো অন্য কোনো এম্পায়ার বা অন্য কোনো রাজ্যের লোকেরা এটি এখানে আক্রমণ করতেছে কিনা বা করার প্রস্তুতি নিচ্ছে কিনা, সেটি কিন্তু তারা সবসময় এটি খেয়াল রাখতো। প্রাচীনকাল থেকে এই সোলারবাসী, অর্থাৎ এই সোলের লোকজন হচ্ছে কমলা লেবু এবং যে নর্মাল লেবুগুলো আছে অর্থাৎ কমলা এবং লেবু রপ্তানির মাধ্যমে কিন্তু তারা অনেক সমৃদ্ধি লাভ করে। এখান থেকে কিন্তু তারা হচ্ছে ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য দেশে রপ্তানি করতে এসব কমলা এবং লেবুগুলো। আর হচ্ছে ধনী ব্যবসায়ীরা এখানে আধুনিক স্থাপত্যের প্রাসাদ নির্মাণ করেন, অর্থাৎ যারা ব্যবসা, তারা কিন্তু এখানে হচ্ছে একটি থাকার পার্মানেন্টলি থেকে ব্যবসা করা হচ্ছে সবকিছু এখান থেকে কিন্তু তারা কমপ্লিট করতেন। এরপরে বিংশ শতাব্দীর শেষে বাণিজ্যিক বন্দর থেকে পর্তুগিজ সোলার হচ্ছে পর্যটন কেন্দ্রে পরিচিত হয়। আজও এটি একটি মনোরম স্থান যেখানে সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ, অর্থাৎ সামুদ্রিক প্রচুর খাবার আছে, মেরিনা এবং ট্রামুনটানা পর্বতমালা, ইউনেস্কো বিশ্বের হেরিটেজ তালিকাভুক্ত যে পর্বতমালা ট্রামুনটানা, এর প্রবেশদ্বার রয়েছে এখানে, যেটি আমি আপনাদের দেখাবো আস্তে আস্তে। এছাড়াও বার্ষিক ফিরা দে সোলার, মে মাসের মেলা, আমরা যেটিকে ইতালি ভাষায় ফিয়েরা বলি, আর আমাদের বাংলা ভাষা হচ্ছে মেলা, এবং মোরোস ই ক্রিস্তিনাসুস উৎসবে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি উদযাপিত হয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় কিন্তু গাড়ি চালাতে খুব মজাই অন্যরকম। আর দেখতে পাচ্ছেন যে কত ধরনের টুরিস্ট এখানে আছে এই রাস্তাটিতে। গাড়ি চালানোর সময় প্রচুর পরিমাণে হচ্ছে দেখতেছিলাম টুরিস্টদের গাড়ি দেখতেছিলাম, অর্থাৎ এখানে এখন আপনি বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ টুরিস্ট বা লোক পর্যটক এখানে আসে। শহরটি বেশ সাজানো গোছানো, আমি যেমনটা বলছিলাম যে প্রতিটি ভিডিওর মধ্যে আমি আপনাদের অনেক রাস্তা দেখাই, কারণ হচ্ছে এটার রাস্তাঘাটগুলো এত সুন্দর করে সাজানো এবং গুছানো, যেটি আপনাকে মনোমুগ্ধকর, মানে আপনাকে অনেক ফ্রেশ করে রাখবে। এটি একটি দ্বীপাঞ্চল হলেও এখানকার কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এখানে বিশেষ করে রেলওয়েটা, পালমা থেকে সোলারে এই শহরটিতে ট্রেন চালু হওয়ার যাত্রার সময় 12 ঘন্টা থেকে কমে 1 ঘন্টায় নেমে এসেছে। অর্থাৎ অতীতকালে এখানে পালমার যে মেইন শহর, মেইন যে ভূখণ্ড মাইয়োর্কা থেকে এখানে আসতে প্রায় 12 ঘন্টা সময় লাগতো, কিন্তু সেটি বর্তমানে হচ্ছে এখন 1 ঘন্টা লাগে মাত্র। ট্রেনের রুটে 12টি সুড়ঙ্গ ও স্পাইরাল ব্রিজ রয়েছে, যা ইঞ্জিনিয়ারিংয়ের অসাধারণ নিদর্শন রয়েছে, মানে নির্দেশনা প্রকাশ করেছে। অনেক সুন্দর এটি আসলে বলা যায়। 1913 সালে চালু হওয়া বৈদ্যুতিক ট্রাম
আর আরও কাঠের সিট ও ভিন্টেজ ডিজাইন পর্যটকদের আকর্ষণ করে। এখানে আপনারা যে আমার একটি ভিডিওতে এই ভিডিওতে কিছু সময় আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে একটি ট্রাম যাচ্ছে, অর্থাৎ এই ট্রামগুলো কিন্তু ঐতিহ্যবাহী ট্রাম। আর সেগুলো এইসব ট্রামে চড়তেও কিন্তু এখানে অন্যান্য শহর থেকে অনেক পর্যটক কিন্তু এখানে আসেন। 1960-এর দশকে স্পেনে পর্যটন খাতের বিকাশের সাথে সাথে এই সোলার বন্দরের জাহাজগুলি যেগুলো মাছ ধরতে থাকে সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে পর্যটক ক্রুজে রূপান্তরিত হয়। এখানে যারা যেসব পর্যটকরা আসে তারা কিন্তু এখনো সব জাহাজে ভ্রমণ করে।